আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত কালকে আপনাদের কালকে রাইতে কইছিলাম না যে এক জায়গায় যাইতেছি। এই এই যে সেই জায়গায় এসে পড়ছি, কোথায় আসছো ওইটা? বাবার বাড়ি। বাবার বাড়ি মানুষে ঈদের পরের দিন এসে না, হুম, আর আমরা ঈদের 7 দিন পর ঈদের আসি 7 দিন পর এসে গেছি। ঈদ খাওয়া। হ্যাঁ, হ্যাঁ, তাও মনে করে এটা ঈদের দিন, আজকে ঈদের দিনের চেয়েও বড় দিন। নাজমিনের কাছে ঈদের দিন তো বড় দিন। আমারও ভালো লাগতেছে, হ্যাঁ, খালি যে তোমার ভালো লাগতেছে তা না, অনেকদিন পর আসছি না, হ্যাঁ, আমার কাছেও ভালো লাগতেছে। জায়গাটা অনেক সুন্দর, আমগো গ্রামের চাইতে তোমার গ্রামটা সুন্দর বেশি। হ্যাঁ। ভালো লাগে দেখে। ওকে একটু হাঁটাও, হ্যাঁ, যাও নানার বাড়িতে হাঁটো। হ্যাঁ, আর আমাদের আসার ভিডিওটা দেখতে পারবেন এলার পরিবারে আগামীকালকে না, হ্যাঁ, আসার ভিডিওটা এলার পরিবারে দেখবেন যে কোথায় কোথায় কিভাবে আসলাম, ট্রেনে আসলাম না বাসে আসলাম না লঞ্চে আসলাম না, হ্যাঁ, না ফেরিতে আসলাম, এই আর কি। তো নাজমিন, তোমার ধান লাগাইছো না? হ্যাঁ, এবার ধান লাগাইছে এই যে। এই যে নাজমিনদের ধান। ও, নাজমিনদের ধান না, তো নাজমিন তো আমার বাড়ি। এটা আমার আব্বা ধান লাগাইছে। এখন কোয়া লাগবে, ওটা তোমার আব্বা ধান লাগাইছে। হ্যাঁ, এখানে কয় বিঘা সম্পত্তি? 3 বিঘা আছে। 3 বিঘা সম্পত্তির ধান, তে মেলার রেহের ধান পাইবে তোমরা। হ্যাঁ, কে রে, তোমরা নিয়ে বড় লোক। আমার, ধান এখন সেরকম হইলে তো হ্যাঁ, তোমরা তো ধনী মানুষ। ধান আবাদ না করলে খাইবে কি? হ্যাঁ, এটাই তো। কৃষকরা যদি আবাদ করা বন্ধ করে দেয়, তুমি চাউল কিনে পাইবে কই? চাউল কিনে আমি তো জাপান থেকে চাউল আমদানি করবো, এ চীন থেকে আমদানি করবো। সমস্যা আছে কোনো? না, এই যে পাট শাক লাগাইছে, এই দেখো। ও, পাটের শাক লাগাইছে। পাটের শাক, ওই যে পাশে রসুন, এই পাশে মিষ্টি কুমড়া, হ্যাঁ, ওই যে ডালিম। পাটের শাক কত সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, এটি খাওয়া পাটের শাক। এগুলো কি খাওয়া পাটের শাক? হুম, এটা দেশি দে, মারা? মারা লাগাই নাই। এটা মারা না, দেশিটা, দেশিটা স্বাদ বেশি। হ্যাঁ, মারাটার চাইতে বেশি লাগে, ভালো লাগে এটা। এই যে কুমড়া, এই দেখো মিষ্টি কুমড়া শাক। অনেক সুন্দর শাক লাগাইছে। এই যে এই পাশে কি কচু আছিল না? হ্যাঁ, এই দেখো আপু এসে এটি পরিষ্কার করছে। না, আমিও তো তোমার দেখা দিয়ে গেছি, আমিও তো তোমার এটা সমান করে দিয়ে গেছিলাম একবার, হ্যাঁ, মনে আছে? সমান করে দাও নাই, কচু কাটিয়ে দিছো কিন্তু ওই না, জায়গায় সমান কচু করে না। দিছি, কামলা নিয়ে সমান করে দিলাম না, রুস্তম বাইক নিয়ে। ও হ্যাঁ, হ্যাঁ, 2 দিনের কথা ভুলে গেছে, এটা তো সমান আমি করে দিয়ে গেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে ঢেঁড়স লাগাইছে, হ্যাঁ, তো এখন কেমন আছে জায়গাটা দেখো তো। এই ঢেঁড়স লাগাইছে, সেই সুন্দর হয়েছে। এই জায়গায় একটা বাড়ি হবো, হুম, সুন্দর একটা এই জায়গায় বাড়ি হবো, বুঝছো, বাড়ির পিছনে। এই পাশে কচুর আড়া আছিল, ওই তো, অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে না? আর এই যে এই জায়গায় রসুন লাগাইছে। সত্যি কথা কি, বাপের বাড়িতে যদি কিছু নাও থাকে, আসলেই ভালো লাগে, ঈদের দিনের চেয়েও ভালো লাগে। এটা যে না, না, কি টঙ্গর আসতে আছে, পারছি। টঙ্গর তো মেলা কিছু আছে। হুম। মিথ্যা কথা কয়ে লাভ নেই, বাড়ি ভিটাইটি তোমার মনে হয় মেলা দূর। তারপর 3 বিঘা মাটির ধান লাগাইছে, বুঝছো তো? রসুন, তোমার ছেলের রসুন টুকাও, এই দেখো। এ রসুনে না ঘাস দিয়ে বোঝাইছে রে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ঘাস নিরিন দেয় না, দেয়। তো এই যে ঘাস দিয়ে লোড হয়ে গেছে রসুনে। এই যে আঙ্গরনে না, এই যে শাকটা পাওয়া যায় না, ও, কিন্তু এই জায়গায় একেবারে না, শাক শাক লাগাইছে ভালো, সে তরকারি ভালোই লাগাইছে, মিষ্টি কুমড়া লাগাইছে, এগুলো লাগে, প্রতিদিন খাওয়া লাগে, বুঝো নাই? আঙ্গ মা এই রসুনের পাতা দিয়ে রান্না করতো, খিচুড়ি রান্না করতো, হাই রে মজা লাগছে। হুম, আমি মনে করি কি জানো, তোমার ওই যে ফলের গাছের চাইতে হুম। তরকারি গাছ বেশি লাগার দরকার, কারণ তরকারি তো রেগুলার লাগে হয়, প্রতিদিন। আপু কি কি জানি লাগাইছিল, আলু লাগাইছিল তো এই জায়গায়। তাহলে তো আলু ভালোই। ইয়াতে কি আছে নাকি? কোলেস্টোরে হ্যাঁ, কয় কি, হ্যাঁ, দেশি আলু। তাহলে আমাকে কয়টা পাঠায় দিলে তো হইলেন। এই যে তুমি আইছো এখন কইলে ইয়েতে নিয়ে এসে দিব। আলু তো খাই না, কয়া লাভ কি? না, ওই যে আব্বা কইছিল, পরে আমি কইছি তোমার জামাই খা না, পরে যে নিয়ে তুই আলাম নিয়ে পাঠাইব চাইছিল না, হুম, তখনকার কইছি আমি আলু তো খাই না। ডায়েট করতেছে। যা হোক, খুব ভালো লাগলো, এই যে এটা শ্বশুর বাড়ি, অনেকেই। হ্যাঁ, তো বাড়ি কাজ কবে ধরবো রে? শ্বশুর বাড়ির দিন আবার তোমার শ্বশুর জনে। আমার শ্বশুর জানায় হ্যাঁ, বাড়ি কাজ নাকি করবো একবারে ভাঙ্গা চুরা। হ্যাঁ, হুম,
একের বিল্ডিং করে হালাইবে যা ঝামেলা শেষ। ওটাই ভালো। বারবার বাড়ি ঠিক করা চাইতে একবারে ঠিক করে ভালো। হ্যাঁ, তাহলে তোমার এই জায়গায় 3 বিঘা জমি এই পাশে, এই যে এটা হলো 3 বিঘা সম্পত্তি ধান আর বাড়ি ভিটেটা, তাই তো? অনেকে জানতে চাই যে আসলে এদের জমি জমা জায়গা কেমন। বাড়ি ভিটেটা আছে, আর বাড়ি ভিটা কয় শতক আছে? 14 শতক। 14 শতক বাড়ি ভিটা আছে, তো ভালোই, খারাপ কি। আর এলো ধানি জমি এলো 3 বিঘা। আর শ্বশুর তো রেগুলার ইনকাম করে, শ্বশুরের তো ইনকাম আছে। শরীর অনেক গাড়ি চালায়। শ্বশুর শ্বশুর গাড়ি চালা হানিফ গাড়ি, এই যে এইরকম গাড়ি না? দেখেন কি সুন্দর পরিবেশ, সত্যি কথা। অনেকেই ভাববেন যে আমি মিথ্যা কথা বলি, দেখেন তো। ওই যে ওই পাশে না দুইটা দিঘি আছে, ওই দিঘিতে মাছ হাতায় হাতায় ধরা যায়। তাহলে দেখেন কত সুন্দর পরিবেশ এই জায়গাটার। এই জায়গায় মিষ্টি কুমড়া শাক লাগাইছে। হ্যাঁ, দেখেও ভালো লাগতেছে আসলে। কি গ্রামটা গ্রামই না? হ্যাঁ। গ্রাম থাকবো গ্রামের মতো। এই যে বাড়ির পূর্ব পাশে, এইটা আবার বর্ষাকালে পানি দিয়ে ভরপুর। এই আঙ্গুর এই জায়গায় কিন্তু নিরিবিলি, এত গ্যাঞ্জাম নাই। না, এই এই যে দেখো তো, রাইহান রাইয়ান আসলে না খুবই দুষ্ট। মানুষ দেখি কি করে, বেশি কাম করবে সেটা তো কামে লেগে দিব। যা কে? যা কে? দেখো তোমার কামে লাগাই দিল তখন ভালো হবে। তো আমি কয়দিন পর আসলাম রে? 7 মাস পর মনে হয়। 7-8 মাস পর না? 7-8 মাস পরই আসছি। আমার এরকম একটা সাইকেল ছিল একটা সময়। যাইবা ওদিকে যাইবা। এই এখন যাবো না ওইদিক, ওইদিক পরে আর একদিন। কালকে রাস্তা আছে যাওয়ার? কোন দিক দিয়ে? এই যে দিক দিয়া, ওই যে ওই দিক দিয়া। নামা যায় পানি পানি ওই যে। মালি আছে, এটি তো ক্ষেত। আইলাছে না? হ্যাঁ, আইলাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নাজবিনদের গ্রামটা এখন দেখতে কেমন একটু জানাইন কমেন্টে। দেখেন আমার কাছে কত সুন্দর লাগতেছে, পূর্ব পাশে একদম ফাঁকা, বাতাস আসতেছে, অনেক সুন্দর বাতাস। আর এই পাশে দেখেন রাস্তা এইটা, আর বাড়ি হলো পশ্চিম দিকে। আর শ্বশুর আমাকে বললো আর কি, যে যেটা নিয়ে বললো বাড়ির নাকি কাজ ধরবে, ধরুক। তা আমি বললাম যে একটু দেরিতেই ধরেন, আবার টাবার তোলেন, তুলে যেহেতু একটু প্ল্যানিং করে বাড়ি করবেন তো একটু ভালো করে করেন, এটাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলার এগ্রোর সঙ্গে থাকবেন। এলার এগ্রোর ভিডিও কেমন হইলো জানাই। আমার যে এই জায়গাটাই খালি দেখবার মন চাইতেছে, এই জায়গাটা, এই জায়গাটা অনেক সুন্দর লাগে। এই যে এইদিকে এইদিকে, এই জায়গাটা কি সুন্দর দেখো, অনেক সুন্দর একটা পরিবেশ। কতদিন পর এই যে এই মাটিতে বসলে এইভাবে, কত দিন না, কত বছর এই জায়গায় এই জায়গায় বসলাম, এইভাবে। চিন্তা করা যায়। এ ছাগল বসে গেছে গা, এই যে এই যে এই যে এই যে ও বাবা ছাগল বাচ্চা।